আল্লাহ বলি আসি বলছে, বিবি আজকে ভাতটা দিস নি কে? আমি আল্লাহর সাথে কসম করছো, আল্লাহ দিবে তারপরে খাই। মোর হাতে কেনা তোর হাতে খাংবি মানে সারাদিন দিয়ে তোর হাতে খানো? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলু, তুই যদি খোয়ানো এলো মালিক হোস তোর হাত দিয়ে খোয়াও। স্বামী কয় দেখো তো তোমার কোন প্রতিশ্রুতি আল্লাহর কাছে করলেন? আল্লাহ হাত দিছে, পা দিছে, চোখ দিছে, না আল্লাহর সাথে তোর হাত দিয়ে খোয়াও সাহস আছে তা? বিবি কইছে না, একটু বুঝেন না কে কেন কথা কয়, আল্লাহ খোয়াও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতে, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বা এই সভা কিন্তু আজকে শেষ না জলসা, কালকে 10-10:30টায় দোয়া হবে, আখরি দোয়া 10:30টায়। বাবা আজকে যে শুনলেন সভা, কালকে আসবেন না আসবেন? কালকে আসবেন, হাত তুলি দেখান তো, তকবির লাগান। নাই থাকবেন বাবা, তাবারক আজকে নাই না, কালকে 10:30টা। বাবা আগামীতে তাবারক আল্লাহ যাকে খোয়াবেন তাই খাবেন, যেরকম ঠিক না বিঠি? বাবা তাবারক খোয়ানেওয়ালাকে, যেরকম রিজেকের মালিককে, বাসানেওয়ালাকে। যদি আগামীতে বাবা এই বল্লামপুর তেলিপাস জলসা হয়, তাবারক খোয়াবে কাই? জোরে কোন আল্লাহ খাবে না? আল্লাহ বলি আসি বলছে, বিবি আজকে ভাতটা দিস নি কে? আমি আল্লাহর সাথে কসম করছো, আল্লাহ দিবে তারপরে খাই। মোর হাতে কেনা তোর হাতে খাংবি মানে সারাদিন দিয়ে তোর হাতে খানো? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলু, তুই যদি খোয়ানো এলো মালিক হোস তোর হাত দিয়ে খোয়াও। স্বামী কয় দেখো তো তোমার কোন প্রতিশ্রুতি আল্লাহর কাছে করলেন? আল্লাহ হাত দিছে, পা দিছে, চোখ দিছে, না আল্লাহর সাথে তোর হাত দিয়ে খোয়াও সাহস আছে তা? বিবি কইছে না, একটু বুঝেন না কে কেন কথা কয়, আল্লাহ খোয়াও। 2 দিন চলে যায়, পেট কাটাও কাটাও করে, বিবিও খাবার পায় না। স্বামী হাত ধরে, পাও ধরে, খাও বোঝো না কে, বেশি কথা কোস না, আল্লাহ খোয়াইবে। মরি যান তবু খাবার ন, আল্লাহ জাত কেন খোয়াই নাই? যেমন আল্লাহর কোনো আছে শক্তি মুখ খোয়াতো। লাস্টে বিবি যখন কাঁদে ই করে, মোর প্রতিশ্রুতি শেষ হয়ে যাবে, ভাল নয়, বাড়ির থেকে ভাগায় ভাল। বাড়ির থেকে বিড়ি কয়, বিবিরে রাস্তাঘাটে পথে মরি থাকি, যাতেন আল্লাহ খোয়াইবে না হাত দিয়ে অতকেন আর খানা খাই না। কানতে বাবা পাগলা বাড়ি থেকে বেরিয়ে যায়, বউ হাওয়াও করে কান্দে, ব্রেনতে কোনো ক্ষতি হলো নাকি? বিশাল এক পাহাড়ের ভিতরে আল্লাহর পাগল দিল, আল্লাহর হাতে খানা খাওয়া। ওই একজন নাই প্রাণ বাদশাহ, শিকার আসতে হরিণ শিকার করবে, আল্লাহওয়ালা বাদশাহ সেনাবাহিনীকে বললো, ভাই হরিণ শিকার করবো ওই জঙ্গলে পাহাড়ে, আগে রান্না বাড়া করি নাও, তারপরে খেয়ে দেয় হরিণ শিকার করবো। রান্না হয়ে গেল, মহারাজ বাদশাহ বললো, রে এই পাহাড় অঞ্চলে কোনো যদি মেহমান পা, একটা লোক ডেকে আনি খোয়ান। রসুল বলে গেছে মেহমানদারিকে করা সুন্নত, একটা সুন্নত জিন্দা হবে। আমি বাদশাহ মেহমান ছাড়া খানা খাই না, যেরকম সুবহানাল্লাহ। সৈন্যগুলা পাহাড় ঢুকি দেখে কোনো মানুষ দুনুষ নাই, একটা লোক সুতি আছে, পেটত কিছু নাই, খাই নিকেশ করবি নাকছে ই করে, এমরা কেরে এমন করে আসি রে, মুই চোখ বন্ধ করি থাকুন, আসি দেখলে এটা লোক মরি গেছে না, মরে তো নেই রে, লোকটা বোঝা কদিন দিয়ে খায় না নাকি। বাদশাহ যে বলছে, মহারাজ হ্যাঁ একটা মেহমান পাইলাম, উৎপট পাড়া খারাপ পাড়া নিঃশেষটা চলি আছে, মুই তো উঠে না কেন করি খোয়াই। কইছে দেহ সেনাবাহিনীরা একটা মা 100 টাকা, মনে হয় লোকটা কয়দিন থেকে খায় নাই, যাও ভাল করিস রান্না বাড়া সাজে বাড়ি ভাল ভাল খানা বাঁচি নিয়ে ওই লোকটা খেয়ে আসো, তারপর আমি বাদশা খাবো, যেরকম সুবহানাল্লাহ। সেনাবাহিনীকে এটা কোন বাসার সাথে আসলাম রে, ভাত দাও তো সবজি নেই, বাইটারি আবার চল করে তোমরা করে ভাত ধরিয়েছে, একবার না বলে গেল এ তো ভাত খোয়াইবে, মুই তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছো, আল্লাহর হাতে ভাত খাই, তোমরা হাতে ভাত খাবার না, এমন চাওয়ালি বসান না তোমার হাতে ভাত না, যে ভাতটা রেডি করছে ভাই রে ভাত তো ঘুরি ধুয়ে যাবে না,
বাসা আরো পাঠাই দিও, চাওয়ালি লাগিয়ে গেছি কয়দিন থেকে খাই নাই। এই ভাই ভাত ঘুরে পাবার নয়, ওই যে পাথরটা আনতো ডাঙে চাওয়ালি ফাটে দিয়ে যে কিনা ভাই রাখেন রাখেন চাওয়ালি খোলা আছে, মুখ খোল, খা খানা খা। বাবা ফাটে ফেলা যদি মরকান কোটায় পেটত হয়েছে খিদে, পেটত নাই ঘুষি, মরণ নাই খুশি, ঘাট ঘাটে খায়, খা বাদ ভাঙি দিন কিন্তু না না ভাঙেন না, খা। খেয়া নিচ্ছে যাওয়া ধরছে যেরমরা আল্লাহ কাজ যেদিন দাঁত না খুললু হয়, দেখলু হয় কেমন ঠেলাম তো সাওয়ালি চাপা ভাঙি দিয়ে ঢুকি দিল। আল্লাহ পারে কি না, যখন পারে কি না। হাসপাতালে মুখ বন্ধ, নাক দিয়ে পাঁচ পাকে বন্ধ, পেট দিয়ে গেল গেলে, ঠিক না বিধি। আল্লাহ বলে বান্দা আমার রেজেক বন্ধ করে দিছি, তুই হালাল খাইতে হারাম খেয়েছিস, সারা জীবন এক গেলা খায়া হুশ পাস নাই, সন্ধ্যা হলে পাগলা বনে গেছি একবারে 12টা। ঠিক না বেটি? পুত্রী কয় তাওয়াই মিষ্টি আনছ জীবনে আসবে বাংলায় খেয়া নে, তাওয়াই তো মুখ বন্ধ করছে, জল জল করে দেয় পুত্রী মা আসবে রসগোল্লা গাল গাল পড়ে না। আল্লাহ কয় আর মিষ্টি যা খান খাসিস তুই গু, আর দুনিয়া রহমতি খানা পাবো না। বাবা লাস্টের মধ্যে আল্লাহ বলছে দেখ বান্দা যদি তুই দাঁত না খুললু হয় তো সাওয়ালি ফাড়ে আল্লাহ খোয়ানো হয়, যখন ঠিক না আমি ঠিক। সেই জন্য বাপজন দোয়া হইবে, এখনে শোনা কষ্ট হচ্ছে দোয়া হবে, একটা বস্তা চাউলের বস্তা দিবে। আগামী যদি সভা করা হয় বাবা তাবারক আল্লাহ যদি খোয়ায়, আগামী বছর সবার জন্য সবাই ইন্তজার হয়ে আছেন তো, যদি আল্লাহ বাঁচা রাখে, যদি আল্লাহ বাঁচা রাখে হাত তোলেন, আগামী সভা আসবো তো ইনশাআল্লাহ। আমি তো আজকে আসতে আসবেন না, কালকে মোর সভা আছে বড়বটা আনন্দপুর মাদ্রাসা। বাবা আগামী বছর সভা হলে যদি কোনো বাবা তোর হুজুর আল্লাহ তো রেজেকের মালিক, 1 বছর সময় দিলেন, আল্লাহ মোর জমিনে কত ফসল দিবে, আগামী বছর সবার জন্য আমি 50 কেজি চাউল বা 1 কুইন্টাল চাউল তাবারকের জন্য দিন, এমন একটা হিম্মতওয়ালা বাবার নাম লেখার পাবেন। দোয়া করি মেলায় 1 মিনিট যে হুজুর আগামী সভা হবে না, এই মাদ্রাসার জন্য তাবারক করবেন না, আমি 50 কেজি চাউল সাদগা দিন, আল্লাহর জমিনের চাউল আছে। একটা হিম্মতওয়ালা বাবা আছেন, কোনো যুবক 50 কেজি চাউল। জাকির আর বাবা শোনা কল যে মালিক ধন আয় মোলাকাত কর, তকবির লাগা নাই তাকবীর জোরে নাই তাকবীর। ভলান্টিয়ার কি নাম? জাকির। আরে বা শোনা কল যে 50 কেজি 1 কুইন্টাল কত চাল দেবো? 50 কেজি। কি নাম? জাকির। মা বাবা আছে? হায়রে মাওলা দেখে রে তাকাইয়া জাকির হোসেনের বাবা নাই রে মাওলা মাসে বাসিয়া, আগামী বছর 50 কেজি চাল দেয় মাওলা নের কবুল করিয়া। খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। একে ডাকিলেন মুসা নবী খোদার সঙ্গে গেলেন চলি, একে ডাকিলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড়ে জলে মুসা জলে না, খোদা তোমাকে ডাকিতে জানি না। আসুন বাবা 50 কেজি চাউল দিছে, আর 50 কেজি দিলে 1 কুইন্টাল হবে। সোনারে বাবা দিব কাই আসছেন বাবা দোয়া করে দিন। কটা বাজে আল্লাহ টাইম শেষে বাবা, এই সর্বনাশ 1:30 বাজছে, 3 মিনিট কম দোয়া হবে বাবা। আর 50 কেজি চাউল দেওয়ালা এক্ষণে আসেন কাই তোমরা দিবে এদি আয় তা চক্কর মোলাকাতটা কর। আলেমের সাথে মোলাকাত করবো, সাহা আল্লাহ রসুল বলছেন আলেমের সাথে দুনিয়াতে মোলাকাত করবে সে নবীর সাথে মোলাকাত করবো। জোরে করছো সুবহানাল্লাহ। হ্যাঁ তোমার 2টা ছেলে মাদ্রাসাত পড়ে, নাম কি কি?
আল্লাহ শাহ আলমের সাথ, দুই ধন দুইটা মানিক। আল্লাহ ইমাদের সাথ পরে আল্লাহ, আল্লাহ ছেলে দুইটাকে আল্লাহ হক্কানি আলেম বানি দিও। আল্লাহ দুই ছেলের বাবা আল্লাহ এই মাদ্রাসার 50 কেজি চাল দেবে। আগামী বছরে যত বাচ্চা যত মানুষ খাবে খানা, আল্লাহ ওই বাচ্চা দুইটাকে তুমি হক্কানি আলেম মুহাদ্দিস কিরাম বানিয়ে দেও। 1 কুইন্টাল অ্যাপস কি নাম? মান্নান আলী বাবা। আল্লাহ 1 বস্তা চাল দিয়ে দেবে। আল্লাহ এক বস্তা মানে 1 কুইন্টাল 25 কেজি চাল হয়ে গেল। আমাদের সোনারা, ও মা বোনেরা, আম্মারা গো, আপনি নেতার মা, নেতার বেটি, নেতার ভাবি, এলাকার প্রধানের মা, প্রধানের ভাবি, প্রধানের মা, ওগো মা সাবদুল মিয়া 1000 টাকা দান করলো। নাই থাকবে দেখে রে মলা তাকাইয়া, তোর বান্দা সাবদুর দান করিল এই নবীর ঘরে লাগিয়া। ওরে মলা দেখে রে তাকাইয়া, একে ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি, হজম হইল না, খোদা তোমার ডাকিতে জানি না, খোদা তোমার ডাকিতে জানি না। একে ডাকিলেন ইব্রাহিম নবী, নমরুতে আগুনে পুরি, আগুন হলো ফুল বাগিচা, পশম জ্বলে না, খোদা তোমার ডাকিতে জানি না। মা বোনেরা, 10 টাকা 5 টাকা 20 টাকা গালা সোনা, হাতে সোনা, কানে সোনা, যা আছে দিয়ে এহসান। কি নাম সোনা? এহসানুর রহমান। আল্লাহ মাদ্রাসার বাস, আল্লাহ এই মাদ্রাসার একটা কলিজা ধন, এই মাদ্রাসায় পড়ে। আল্লাহ আল্লাহ আমি মাদ্রাসা আসি, একটা বাচ্চাকে দেখলাম, ছোট একটা বাচ্চা, গাড়ি থাকি নামিয়া অফিস সামনে একটা ছোট বাচ্চা পাইলাম। বাচ্চারা হাত ধরে অফিসের দরজা পর্যন্ত গেলাম। ইনারে মাদ্রাসা একটা ছোট বাচ্চা, গাড়ি থাকি নামি গেলাম, বাচ্চারা পুষ করলাম, বাড়ি কোথায় বাবা, তুই এত ছোট বাচ্চা? আমাকে বলে হুজুর আমার বাড়ি অমুক জায়গা। মনে মনে কল্পনা উঠল রে, এমন বাচ্চা মা বাবা ছাড়া বোঝে না। আল্লাহ তোর কোরআনের পাগল, আল্লাহ তোর নবীর ঘরের পাগল হওয়ার জন্য মা বলে গেছে, আল্লাহ বাবা ভুলে যায়। আজকে এই তালিমুল কোরআন বলরামপুর তেলিপাড়া মাদ্রাসায় আছে। আমি কল্পনা করি করি অফিসে যেয়ে বসলাম, বাবা এরকম বাচ্চা এলাম আছে, মা বাবা বিছনা ছাড়া ঘুমাই না, আছে না নাই গো? আল্লাহ একটু বাচ্চা, মা বাবার বিছনা ছাড়া কত বাচ্চা আছে ঘুমায় না। এই বাচ্চা মার মায়া বাবার মায়া ত্যাগ করে দিয়ে আল্লাহ আজকে তোর নবীর ভালোবাসা, নবীর বাড়ির ভালোবাসা, আল্লাহ এই তালিমুল কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ মাদ্রাসায় ঘুমায়। আজকে আপনার মতন একটা ছেলে, আপনার একটা কোলের বাচ্চা যদি মার কাছ থেকে 1 ঘন্টা দূরে থাকে, এই চতুর্পায়ে পানি টলবল টলবল নদী করে মার কোল যেটা কাঁপি উঠে, বাচ্চাটা কোনোটাই গেল নেই। আজকে এই বাচ্চাটা মাদ্রাসায় আছে, মা বাবা আরামে ঘুমাইতেছে। মাদ্রাসার হেড হুজুর, মাদ্রাসার উস্তাদগণ কত টেনশনে থাকে, এক মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট কত কমিশনে থাকে। একটা বাচ্চা না খেয়ে যদি একটা দিন নিরামিষ খেয়ে ফেলায়, উস্তাদ বলে আল্লাহ নিজের বাচ্চা হলে 2 সাঞ্জে নিরামিষ খাইতাম না, 3 সাঞ্জের বেলা বাচ্চাদের জন্য একটু আমিষের ব্যবস্থা করে। আব্বারা শোনা চান না, এবং বাচ্চা যদি একটা মাদ্রাসায় একটা সাথে আপনার চাউল যদি খেয়ে ভালো শান্তি আল্লাহর কোরআন যদি সহিভাবে পড়ে, এই চাউলের বিনিময়ে একটা আয়াত ইয়ান্তাবাহু বিহি, ওই বাচ্চার একটা আয়াতের পরিবর্তে আল্লাহ তো কবর নাজাত দিয়ে দেবে। আছে কোনো বাবা একটা চাউলের বস্তা লিখে দিই 25 কেজি বা 30 কেজি, এমন বাচ্চা আপনার একটা চাউলের দানা খাবে, যে মার মহব্বতে ভুলি দিয়ে, বোনের মহব্বত ভুলি দিয়ে, ছোট ভাইয়ের মহব্বত ভুলি দিয়ে
বাড়ির পাড়াশ গ্রাম মানুষের মহব্বত ভুলি দিয়ে আজকে বল্লামপুর তেলিপাড়া হাফিজুল তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে আজকে বাচ্চাটা ঘুমে। আমার মতন মানুষ কত কলজা কান্ত। একটা দুইটা দিন যদি ছেলে বাড়িতে না থাকে, তার বাবা টেলিফোনে লাগায়, তার বাবা কত না মার সাথে কথা বলে। আজকে সে মা তার বাবা শুধু আল্লাহ তোর কোরআন শেখার জন্যে, মাওলা রে এই বাচ্চাটাকে এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার বাচ্চার মহব্বতের জন্যে এমন একটা যুবক ভাই আছে যে হুজুর এটা আমার ভাগনা, এটা আমার ভাতিজা, হুজুর এটা ভাইয়ের বানার মতো ভাই, আমি 1 বস্তা চাউলের মাদ্রাসার নামে আমি সাদগা করে দিলাম। আছে কোনো যুবক? একটা বাবা বলে যাবে আমি এক্ষুনি দোয়া করে দিয়ে যাব আগামীতে। আসুন আসুন শোনা, কে আছেন? 1 বস্তা চাল, এই একটা বাচ্চার মতো আরো বেলা বাচ্চা আছে। কি নাম? ইনশাল্লাহ পরে চাউলে বস্তা মজনু শেখ। দেখে মালা তা খাইয়া তুমি রহমান, তুমি দয়াল মাওলা, মজনু শেখ 1 বস্তা চালু দেরে মাওলা, এই তালিমুল কোরআনের লাগিয়া। কি নাম বাবা? মেহবুব হোসেন। মজনু সোনা দেয় 2টা চাউলের বস্তা মাদ্রাসার লাগিয়া। দান করিবেন মা বোনাহারা, খালি হাতে যাবেন না। আয় বাবা আসুন যুবক ভাই। পানিশালা, হ্যাঁ পানিশালা। 1000 টাকা নগদ দিয়েছি তখন। মহিলা প্যানেলে চাদর দিয়েছে, পয়সা আছে না? পয়সা পাঠিয়ে দেনি ইনশাল্লাহ। এটা কোথায় দেব? মা বোনেরা আমার চাদরটা তোমার প্যানেলে পাঠিয়ে দিলাম। 10 টাকা 5 টাকা 20 টাকা যাও, যত আনছলে বানা আছে। এই রঙিন চাদরটার মধ্যেই আমার সিসি ক্যামেরা প্রজেক্টরে দেখতেছেন, এটা আমার মাথায় উড়ে চাদর। এই চাদরটা আমি হাফেজ সাহেবের হাতে পাঠিয়ে দিলাম, একটা মাদ্রাসার বাচ্চার হাতে পাঠিয়ে দিলাম। 2টা মা ধরবেন, মাদ্রাসার ভলান্টিয়ার মা, মাদের মাঝে মাঝে ঘুরবেন। দান করিবেন মরমি মামুন, দান করিবেন সকিহিনা, দান করিবেন নাবিলি মামুন, দান করিবেন রোকেয়া, দান করিবেন আসিয়া মামুন, দান করিবেন জয়নব, দান করিবেন উমা কুমসুম মামুন, দান করিবেন লাইলি মামুন। দান করিবেন মা বোনারা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আসুন আরেকটা চাউলের বস্তা যুবকদের প্রতি আমি আরাম দিতেছি। আপনার ভাগ্নে হাফেজ নাই, আপনার বংশের মধ্যে আলেম নাই, আপনার ভাইয়ের মধ্যে আলেম নাই, আপনি একটা বাচ্চার হাতে একটা ভাগ্নে মনে করো, ভাগ্নে মনে করিয়ে ভাতিজা মনে করি এই বাচ্চারা জমে সাদগা জারিয়ে দিবে মাদ্রাসা। আল্লাহ রসুল বলছে কুল্লে মুসলিমুন ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই। কি নাম বাবা? এক কত? আলা আনিসুর রহমান। আল্লাহ 25 কেজি সাল মালারে আনুসর দান তুমি কবু করে নাও। আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দাও। বাড়ির মধ্যে আল্লাহ খাই বরকত দাও। আল্লাহ তার জমিনের মধ্যে ফসল দেয়া দাও। আব্বা আজকে মাদ্রাসার বাচ্চারা খায়, তোমাতে আলুর খেতি তো নাই, নাই সবজি নাই। যদি কোনো বন্ধু বলে হুজুর এই মাদ্রাসার জন্য আমি 1 বস্তা আলু কিনে দেবো, বাচ্চারা যাতে শান্তিতে খায়, আজকে কোনো একটা বাবা 1 বস্তা আলু কিনে দিবেন। একটা মাসের জন্য মোবাইল রিচার্জ না করি এই আলু বস্তাটা মাদ্রাসার পাঠিয়ে দিই। সাদাকাতুল জারিয়া। আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীর বাড়ি, নবীর ঘরের মহব্বতে। 1 বস্তা আলু কিনে পাঠিয়ে দিস। আল্লাহ তোর মা বাবাকে কবরে শান্তিতে রাখবে, শান্তিতে খোয়াবে। মাদ্রাসার সব একটা আলুর ঠুমে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, 1 চামচ ডাল খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে তোকে শোনাবে, গ্রামবাসীকে শোনাবে, ওস্তাদগণকে শোনাবে। আল্লাহ রসুল বলছে আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখিয়ে অপরকে শিক্ষা দেয় তার সওয়াব মা বাবা বসে বসে শুয়ে শুয়ে কবরে পেয়ে থাকে।
আসুন আমি দোয়া করে যাব বাবা, সময় নেব না, আগামী দিনে জলসা আছে, আপনারা শুনতে পারবেন। সফর আলীর নাতি আরস মানে জন্ম হয়েছে তো ওই জন্য আল্লাহ সফর আলী নাতি আরস আল্লাহ জন্ম নিয়েছে, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ ওই বাচ্চাটা হায়াত বাড়ে দাও, বেমার আজার আল্লাহ মুক্তি দিয়ে দাও। ও মা বোনেরা, এখনই দোয়া করব মা, সময় নাই, তাড়াতাড়ি মা আমার চাদরের মধ্যে মা গো 100 250 টাকা যত পাইবেন মা দান করে যাবেন, আমি দোয়া করে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইনশাআল্লাহ বাবা আগে বসুন, দোয়া হবে। বাবা আসুন, সবাই পিছনে যারা আছে মাদ্রাসা বাচ্চাগুলো সামনে আসুন, মাদ্রাসা বাচ্চাগুলো সামনে বসুন, দোয়া করা হবে। তোমার তালি ইলিম বাচ্চা তোমার সামনে বসুন, তোমাকে নিয়ে দোয়া করবো বাবা। এক দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বা আমার সোনার চন্দ্র, রাত 1:40 হয়ে যায়, আপনারা কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন বাবা। কালকে সকাল থেকে আবার রাতে দিনের 10:30 পর্যন্ত মজমা চলবে, বেশি রাত করব না। আগামী দিন সকালে ফজর বাদ আসবেন। আমাদের বক্তা অন্ধ ইমান আলী সাহেব, গোয়ালপাড়া জেলা, উনি এসে গেছে। তারপরে বক্তা গোলাম মোস্তফা সাহেব, উনি এসে যাবেন। কালকে সকালে আরো ভালো ভালো 2টি ওলামা দিন আছে, একটা প্রতিবন্ধী, চোখে দেখে না, হাদিস কোরআন বলবে, আর একটা ঐতিহাসিক বক্তা আসাম ও বাংলার জমিনে ঘরে গোলাম মুস্তফা, উনিও কাল সকালে থাকবে। এই জন্য আপনারা সকালে দাওয়াত করলাম, সবাই ফজরবাদ আসি, ওলামাদের কোন হাদিসের কথা শুনি, নবীর বাড়ি প্রেম ভালোবাসা পয়দা করি, নবীর ভালোবাসি, জান্নাত যাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করব। এই নবীর বাড়ি তালিমুল কোরআনকে আমরা সবাই ভালো সুনজরে তাকিয়ে থাকবো, সুনজরে আমরা দেখবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই মাদ্রাসা সবাই ভালোবাসি কিনা? এই মাদ্রাসা আমরা ভালোবাসি কিনা? কে কে ভালোবাসে হাত তুলে দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর, নাই তাকবীর। ইনশাআল্লাহ বাবাগণ কষ্ট মনে করবেন না, ইনশাআল্লাহ সবাইকে আখেরি দোয়া কালকে সকাল 10:30 হয়ে যাবে। আজকে আমি একটা মুসলিম দোয়া করে যাবো, এটা আখেরি দোয়া না, শেষ রুমালটা এসে যে মা বোনা তাদের রুমালটা বাড়ে দোয়া হবে।